পিচ্ছি আমার বউ হবে? আমি আপনার বউ কিভাবে হব? আপনি তো আমার ভাই। আরে পিচ্ছি, আমি তো আর তোর নিজের ভাই না। এই যাওরা, তুই মেয়েটাকে বিরক্ত করছিস কেন? খালামণি দেখো না, তোমার ছেলে আমাকে বলছে আমার বউ হবি। খারাপ তো কিছু বলেনি, ঠিকই তো বলেছে। খালামণি তুমি শুরু করলে। অনেক দুষ্টামি করেছিস, এবার খেতে আয়। এ পেতনি, সকাল সকাল না ঘুমিয়ে আমাদের বাড়িতে কি করছিস? শাকচুন্নি, মুখ সামলে কথা বল, ও তার ফিউচার ভাবি। আহা, কি স্বপ্নের ভান্ডার নিয়ে বসেছে। সেই স্বপ্ন পানি দিয়ে গিলে খেয়ে ফেল, কারণ তোর মতো একটা দামড়া হাদারামের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না। অন্য কারো মেয়ে দিলে দিক, না দিলে নাই, তেকে দিলেই হবে। এর কথা ভুলে যা, ওকে তুই কোনোদিনও পাবি না। যা এখান থেকে, ডাইনি কথা বল। তুই যা হাদারাম। শিমিন, ঝগড়া বন্ধ করে আমার কথাটা শোন। বল কি বলবি? ভাইয়া বলেছে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাবে, রেডি হয়ে থাকতে বলেছে। এই কথাটা বলার জন্য তুই এত সকাল সকাল আমাদের বাড়িতে এসেছিস? শাকচুন্নি, দেখ দেখে কিছু শিখ, কিভাবে ভাইয়ের প্রেমে সাহায্য করতে হয়। দামড়া হাদারাম, আমার রাগ উঠাবি না বলে দিলাম। আমি এখন যাই, মম না হয় আমার জন্য আবার চিন্তা করবে। খালামণিকে গিয়ে বলবি আম্মু আমাকে শঙ্কর ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও। দুষ্টু বেটা, আমার হাত ছাড়। খারাপ কি বললাম, দুষ্ট পেটা বললো কেন? কি রে, জিমিনকে বলেছিলি রেডি হয়ে থাকতে? ভাইয়া, তোর লজ্জা করে না ভোরের সাথে তুই প্রেম করছিস? না, করে না। করবে কেন? তুই তো একটা বলদা। তুই আমাকে বলদা বললি কেন? বলদা বলবো না তো কি বলবো? ঝিমিন তোকে পাত্তাই দেয় না, তাও তুই ওর পিছনে বলদার মতো ঘুরঘুর করিস। মম, মম, কোথায় তুমি? এদিকে এসো। Yes, my little boy, what happened? তোমার মেয়ে আমাকে বলদা বলেছে। My little girl, তুমি আমার লিটল বয়কে বলদা বললে কেন? Tell me. কারণ ভাইয়া একটা বলদা, তাই বলেছি। My little girl তে বিগ ব্রাদারকে এগুলো বলতে হয় না। তুমি তোমার রুমে যাও। And you sugar, তুমি আমার সাথে আসো। পেতনি, আজকে মমের জন্য বেঁচে গেলি। তুইও আজ মমের জন্য বেঁচে গেলি। ঝিমি, আজা আজা আজা। অদ্ভুত তো, আমাকে এভাবে ডাকছে কে? কি রে ঝিমি, তুই এখনো রেডি হসনি কেন? এই, তুই ঝিমি বলে কাকে ডাকছিস? আমার নাম কি ঝিমি নাকি? আমি তোর থেকে বয়সে বড়, তুই আমাকে তুই করে বলিস কেন? তুই আমার থেকে মাত্র 1 বছরের বড়, তোকে যে তুই করে বলি এটাই তোর জন্য অনেক কিছু। আমার বোনকে দেখে শিখতে পারিস না কিভাবে তার ভাইকে সম্মান করে? ওইভাবে কথা বলবি আমার সাথে। তোর বোন তে, ও তো একটা নাটকনি। সবার সামনে ও মানুষকে বোঝায় যে ও ভাইয়াকে পাত্তা দেয় না, কিন্তু সারাদিন ও আমাদের বাড়িতে পড়ে থাকে, ভাইয়ার সামনে কিভাবে যেন ঘোরাঘুরি করে। তুই আমার সামনে আমার বোনের বদনাম করছিস? যা, আমার বোনকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। এই বিলাই, একদম এই কাজটা করবি না, তাহলে ভাইয়া আমাকে একটা লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। তোকে বাড়ি থেকে বের করে দিলে আমার কি? তোর কি মানে? তুই না আমাকে ভালোবাসিস? বাসতাম, এখন আর বাসি না। ভেবেছিলাম তোর সাথে বিকেল বেলা ঘুরতে যাবো, কিন্তু এখন আর যাবো না। আরে রাগ করিস না, আমি তো মজা করছি, ভালো তো তোকেই বাসি। ঠিক আছে চল। এই যে শঙ্কুকের আব্বা, ছেলে মেয়েদের বিয়ের সাথে দিবে না নাকি? কি বলছো তুমি এসব জিন? আমার ছেলে মেয়েরা তো এখনো ছোট। বুড়া তো দেখছি বয়সের সাথে সাথে চোখগুলো চলে যাচ্ছে। তোমার ছেলে মেয়েরা ছোট? তোমার ছেলে তো 99টা মেয়ের সাথে প্রেম করেছে, আর মেয়ের কথা তো বাদই দিলাম। এই বয়সে এরকম একটু একটু হয় কেন? তুমি কি কম করেছো নাকি? বুড়া, তুই নিজের চরিত্রের সাথে সবার চরিত্র মিলাবি না। শুধুমাত্র 49টা প্রেম করেছি, একটার জন্য 50টা করতে পারিনি। আর তোমার কথা বলতে গেলে তো কোনো হিসাবই নেই, কয়টা মেয়ের সাথে টিসপিটিস করেছো তুমি নিজেও মনে হয় জানো না। এই ঝিনু, একদম ভালো হবে না বলছি আমার ক্যারেক্টার নিয়ে কথা বললে। আমি এই পর্যন্ত একটা মেয়েকে মন থেকে ভালোবাসিনি। তার মানে তুমি কখনো মন থেকে আমাকে ভালোবাসোনি? হায় রে, কি পোড়া কপাল আমার। আরে ঝিনু, আমি তোমাকে কখন বললাম যে আমি তোমাকে মন থেকে ভালোবাসি না? আমি তো অন্য মেয়েদের কথা বলেছি। হ্যাঁ, এটা ঠিক, আমিও অন্য মেয়েদের সাথে একটু একটু ইটিস পিটিস করতাম, তুমিও তো করতে। বুইড়া, তুই যে ভালো না সেটা আমি ভালো করে জানি। ঝিনু, তুমি যে আমাকে এভাবে সবার সামনে তুই তুকারি করো, আমাদের ছেলেমেয়েরা কি শিখবে বলো তো? ছেলে শিখবে কিভাবে বউয়ের সাথে মিথ্যা কথা বলতে হয়, আর মেয়ে শিখবে কিভাবে জামাইকে টাইট দিতে হয়। আচ্ছা যাই হোক জিনু, চলো আমাদের নতুন বছরটা একটা সিনেমা দেখে শুরু করি। বুইড়া, তোর মনে রং লেগেছে, তুই যা, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। ইয়ঙ্গি, নতুন বছরে তুমি কোথায় ঘুরতে যেতে চাও? আমাকে শুধু একবার বলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। বলো কোথায় যেতে চাও? সত্যি বলছো যে হোপ, আমি যেখানে বলবো সেখানেই তুমি নিয়ে যাবে? ইয়ঙ্গি, হঠাৎ এই প্রশ্ন করলে কেন? না মানে যে হোপ, তুমি তো আমাকে কখনো ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলনি। তার মানে তুমি যাবে না, তাই তো? কিপটা যে হোপ, আমি কখন বললাম যে আমি যাব না? আমি এখনই রেডি হয়ে আসছি। ড্যাড, মম, তোমরা আমাকে ফেলে কোথায় যাচ্ছ? ও মাই লিটল গার্লতে, আমি তোমার ড্যাডির সাথে সিনেমা দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আই পিচ্ছি, কি করছিস? ওএমসি ভাইয়া, আপনি ভিতরে কিভাবে আসলেন? কিভাবে আসবে মানে, দরজা দিয়ে এসেছি। মনে হয় আমি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, বলুন কেন এসেছেন? শোন, সবসময় মনে করে দরজাটা দিয়ে রাখবি। এখন যে আঙ্কেল আর আন্টিকে ডেকে নিয়ে আয়। ড্যাড, মম তো সিনেমা দেখতে গেছে। আচ্ছা শোন, আঙ্কেল আর আন্টি আসলে বলবি মা বলেছে আমাদের বাড়িতে যেতে। ঠিক আছে, ড্যাড মম আসলে বলবো। এই পিচ্ছি, চল না আমরা মুভি দেখে আসি। কিন্তু আমি তো মুভি দেখি না। তাহলে চল ঘুরে আসি। আমার ঘুরতে ভালো লাগে না। আমার তো ভালো লাগে, তোর কেন ভালো লাগে না? জানি না। কিরে ঝিমি, ঘুরতে এসে কেমন লাগছে? একদম অসহ্য লাগছে, কেন যে তোর সাথে ঘুরতে এলাম।
এই নে, এই দুইটা লাভ তোর জন্য, ভালোবাসা ওয়ান। তোর মাথার সবগুলো তার কি ছিঁড়ে গেছে নাকি? আমার মাথা তার ঠিকই আছে, চল একটু সামনে যাই। এই বিলাই, আমাকে তাড়াতাড়ি বাসায় দিয়ে আয়। আমি আর তোর সাথে ঘুরতে চাই না। আমি এখন বাসায় যাব না। তাহলে তুই একা একা ঘুরতে থাক, আমি যাচ্ছি। আরে দাঁড়া, আমিও আসছি। আমার সাথে ঘুরতে গেলে তোকে ফুচকা, আইসক্রিম, চকলেট খাওয়াবো। আমি তো আপনাকে বললাম আমার ঘুরতে ভালো লাগে না, আমি যাব না। আমার তো ঘুরতে ভালোই লাগে। তাহলে আপনি যান, আমি তো আর আপনাকে না করিনি। ঠিক আছে, আমার সাথে যেতে হবে না, আর আজকের পর থেকে তুই আমার সাথে কথাও বলবি না। ভাইয়া, আপনি আমার সাথে রাগ করছেন কেন? অন্যদিন যাব। তুই আমাকে ভাইয়া বলে ডাকবি না। তাহলে কি বলে ডাকবো? হাবি, হানি, কলেজা, বেবি, সুইট হার্ট এসব বলে ডাকবি। বুঝতে পেরেছি, দুষ্টু বেটা, তোর মতলব ভালো না, যা এখান থেকে। কি রে সিমিন, এভাবে রেগে আছিস কেন? খালামণি, তোমার মেয়েকে বলো না একটু রোমান্টিক হতে। হবে না, যা শয়তান বিলাই। জিন বল, কেন আমাদেরকে ওখানে আসতে বলেছিস? তাড়াতাড়ি বলে ফেলুন আমার হবু বেয়ান, কেন ডেকেছেন আমাদের? যেই হোক, প্লিজ এই স্টোরিটাতে আমার বউর পেছনে লাগিস না। তোর কি আমাকে দেখে ক্যারেক্টারলেস মনে হয়? ঝিনু, আমাকে এখনই একটা চিমটি কাটো, আমি স্বপ্ন দেখছি না তো। বুইরা, এটা স্বপ্ন না সত্যি। আরেম, তুই আমাকে সবসময় ভুল বুঝেই গেলি। এ টিপটপ, যেই হোক, তুমি কতটা অনেস্ট সেটা আমি খুব ভালো করেই জানি। এখন তুমি তোমার মুখটা বন্ধ করো। আসলে ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে আলোচনা করার জন্য ডেকেছি। তাহলে বল, কোন দুইজনের বিয়ে আগে দিবি? আমি চাই ঝঙ্কুক আর তের বিয়েটা আগে হোক। না, সুগা আর জিমিনেরটা আগে হবে। বুইরা, তুমি আমার থেকে বেশি বুঝো। সুগা আর জিমিনের বন্ডিং ভালো না, তাই ওদেরকে আগে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের পর বন্ডিং এমনি হয়ে যাবে। আমি এত কিছু জানি না, ঝঙ্কুক আর তের বিয়ে আগে হবে। জিমি সুগারটাই আগে হবে। দুলা ভাই, আপনি আপুর সাথে কেন ঝগড়া করছেন? কি হলো জিহাব, তুমি কিছু বলছো না কেন? শোন আরেম, চারজনের বিয়ে একসাথে দিলে ভালো হবে। বুইরা, তুমি তো জিমিনকে চিনো, ওকে সুগাকে বিয়ে করতে রাজি হবে? আরে তুমি ঝিমি সুগাকে নিয়ে চিন্তা করো না। জিমিনের বিয়ে তো, তাই চিন্তা হচ্ছে। ঝিনু, তুমি ঝিমিনকে নিয়ে কোনো চিন্তা করো না, সুগা ওকে সামলে নিবে। ওদের চারজনের বিয়ে আগামী শুক্রবারই হবে। তাহলে আমি যাচ্ছি। ঝিনু, তোমার সাথে আমাদের বিয়েতে দেখা হবে। যেই হোক, বলেছিলাম আমার বউর দিকে নজর দিস না, তাও দিলি তো। দেখ এবার আমি কি করি। এই হাদারাম, কিছু শুনেছিস? না, কিছু শুনিনি। তোর তো তের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে বিয়ে করে বিদেয় হ। ডাইনি, বিদায় তো হবি তুই, আমি না। কখনো কি শুনেছিস ছেলেরা বিয়ে করে বউর সাথে চলে যায়? এই জিমি, তুমি শুধু ওদের কথা বলছো কেন? আমাদের যে বিয়ে ঠিক হয়েছে সেটা বলো না। বিলের শখ কত আমাকে বিয়ে করবে? তুই সত্যি বলছিস তো আমার সাথে তের বিয়ে হবে? না, আমার সাথে হবে। যা ডাইনি, তোর সাথে কি করে হবে? তুই তো মেয়ে। তাহলে আবার জিজ্ঞাসা করিস কেন? তোমার সাথে বিয়ে হলে আমার কি হবে? তুই আমার ভাইকে বিয়ে করবি? কি যে বলো না ঝিমি, এটা কি কখনো হয় নাকি? এদের তো দেখছি বিয়ের কথা শুনে মাথা নষ্ট হয়ে গেছে। ভাইয়া, বাড়িতে যাবি না? হ্যাঁ, যাবো একটু পরে। তোকে আর বাড়িতে যাওয়া লাগবে না, এখানে থেকে যা। কি রে, মন খারাপ কেন তোর? তোকে জানতে হবে না, তুই এখানে পড়ে থাক, আমি যাচ্ছি। হঠাৎ করে এই পেতনির আবার কি হলো? তোকে কতবার বললাম ওকে পেতনি বলবি না, ও তোর ফিউচার ভাবি। হাদারাম, তের ভাবসা ভালো লাগছে না, খবর লাগা, কার প্রেমে পড়েছে তে। কথাটা তো তুই ঠিকই বলেছিস। আই ঝিমি, তুমি আমার বোনের নামে একদম বাজে কথা বলবে না, ও ওরকম মেয়েই না। বিলাই, তোকে তো আমি বিয়ের পর সাইজ করব। আগে তো বিয়েটা হতে দাও, তারপর দেখা যাবে কে কাকে সাইজ করে। ডাইনি, আমার মনে হয় ধরিয়ে তুই ফিউচার প্ল্যান করছিস। ভালো কথা বললাম, তুই আমাকে ডাইনি বললি? এর জন্যই মানুষ বলে ভালো করতে নেই কারো। ঠিক আছে, খবর নেওয়া লাগবে না, তুই যখন অন্য ছেলেকে বিয়ে করবি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। আরে শোন, দাঁড়া। ভাইয়া, আপনাকে না একটা জিনিস দেখাতে এসেছি। আচ্ছা, দেখা, কি দেখাবি? ইয়নজুন, এদিকে এসো। বলো বেবি গার্ল। তোর এত বড় সাহস আমার থেকে বেবি গার্ল বলে ডাকিস? আমার বউকে আমি চাই ছাত্তাই বলবো, তাতে আপনার কি? তে সত্যি করে বলতো এই বাধাটা কে? আসলে ভাইয়া, আপনাকে তো বলা হয়নি, ওকে আমি বিয়ে করে ফেলেছি। কি রে হাজারাম, বলেছিলাম তো খবর লাগে, কিন্তু তুই আমার কথা শুনিসনি, আমাকে ডাইনি বলেছিস। এখন দেখ কেমন লাগে। কি দেখলাম, এটা স্বপ্ন ছিল? এটা স্বপ্ন না সত্যি আমাকে এখনই যাচাই করতে হবে। ছোট থেকে বউ বানানোর স্বপ্ন দেখছি আমি, আর এখন অন্যকে বিয়ে করে নেবে, এটা তো মানা যায় না। কি রে ঝঙ্কুক, তুই চোখের মধ্যে এত ঘুম নিয়ে সকালবেলা কোথায় যাচ্ছিস? আমার সাথে তোমার বোনের মেয়েটা কিভাবে করতে পারলো? কি বলছিস তুই? কি হয়েছে? কে কি করেছে আবার? কে আর হবে, তোমার বোনের পিচ্ছি মেয়েটা বিয়ে করে নিয়েছে। তুমিই বলো মা, এটা কি মেনে নেওয়া যায়? ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? আসলে ভাইয়া, বিয়েটা যদি একটু পরে করতেন। পরে করবো মানে? এখন করলে সমস্যাটা কি? সত্যি করে বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? না না ভাইয়া, আমি কাউকে পছন্দ করি না। তাহলে পরে বিয়ে করার কথা বলছিস কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই না। কি বললি তুই এটা? আমাকে বিয়ে করবি কেন? আমাকে বিয়ে করলে তো তুই তোর লাভার বয়দের সময় দিতে পারবি না। সবাইকে নিজের মতো ভাববেন না, আর আমি আপনাকে ভাইয়ের মতো সম্মান করে এসেছি, আমি আপনাকে কিভাবে বিয়ে করব? তোকে কে বলেছে আগে ভাইয়ের মতো সম্মান করতে? আমার সাথে যখন তোর বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা তুই আমাকেই করবি। কি রে, তোরা দুইটা এখানে ঝগড়া করছিস কেন? খালামণি, তোমার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করো না। তোকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে।
এর জন্য বলছি অন্য মেয়েকে বিয়ে করো। আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক। এতদিন আমি ভাবতাম জিমিন আর সুগার বন্ডিং ভালো না, এখন তো দেখছি তোদেরটাই ভালো না। তোমার বোনের মেয়ে বাজে ছেলেদের সাথে চলাফেরা করে আঁকাপাকা কথা শিখে ফেলেছে। ঝাঙ্কু একদম বাজে কথা বলবি না। খালামণি তোমার ছেলে বিয়ের আগে আমাকে সন্দেহ করছে, আর বিয়ের পরে না জানি কি করবে। তুমি জানো মা, ও আমাকে সরাসরি বিয়ে করতে না করে দিয়েছে। সন্দেহ করবো না তো কি করব? ভাইয়া আপনি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলেন? আমি আপনাকে কখন বললাম যে আমি আপনাকে বিয়ে করতে চাই না? কি বললি তুই? আমি মিথ্যে বলছি? তুই আমাকে না করিসনি বিয়ে করার জন্য? তোদের এই ঝগড়া কখনই থামবে না, উল্টা পাল্টা কথা নিয়ে ঝগড়া করছিস। যাই হোক, খাবার দিচ্ছি, খেয়ে যা। কিভাবে ফাঁসি দিয়ে গেল পিচ্ছিটা? ঝিমিন ঠিকই বলেছে, ওর সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। ওর ভাবসাব একদম ভালো না। এখন কিছু না করলে পরে দেখা যাবে খাঁচার পাখি খাঁচায় থাকবে না। তাই ঝিমি, আজ থেকে ফোন চালানো বন্ধ করে দে। কি বললি তুই শয়তান বিলাই? ঠিকই তো বলেছি, বিয়ের পর তার ফোন চালানো যাবে না। এই বিলাই, এখনো কিন্তু বিয়ে হয়নি, বেশি বাড়লে কিন্তু বিয়ে ভেঙে দিব। কত বড় সাহস আমাকে ফোন চালানো বন্ধ করতে পারে? এই যে কানে ধরছি, তোকে আর ফোন চালানো বন্ধ করতে বলবো না, তাও আমাকে বিয়েটা কর। কি রে পিচ্ছি, আমার সাথে রাগ করেছিস? কথা বলবি না? বলবো না কথা ওনার সাথে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে ভাইয়া দাঁড়ান, কোথায় যাচ্ছেন? তুই তো আমাকে বিয়ে করবি না, দাঁড়িয়ে কি করব? আপনি সবসময় বিয়ে বিয়ে করেন কেন? বিয়ে ছাড়া কি আমাদের ভাই বোনের মধ্যে কোনো কথা থাকতে পারে না? তোর নিজের ভাই আছে না, তার নিজের ভাইয়ের সাথে কথা বলবি, আমাকে কোনো ভাইটাই বলবি না। এই যে দুষ্টু বেটা, শুনুন। মাই চিনিস মাই? আমাকে দুষ্ট বেটা বললে মেয়েরা একদম তোকে ভর্তা বানিয়ে দেবো। তোদের জ্বালা কি একটু ভালো করে ঘুমাতেও পারবো না নাকি? কখন থেকে ঝগড়া শুরু করেছে? আরো করবো, বেশি করে ঝগড়া করবো। তোর কোনো সমস্যা? তুই চুপ থাক, নাটক নিয়ে একটা। এত ঢং আর নাটক কোত্থেকে শিখলি? তার আগে তুই বল, এত ঝগড়া শিখলি কোত্থেকে? খালামণি তো এত ঝগড়া করে না। তুই আমাকে এটা বলতে পারলি? কি রে হারাম, তুই কিছু বলছিস না কেন? ঠিকই তো বলেছে, আমাদের ঝগড়ার মাঝে তুই আসলি কেন? আমাকে একলা পেয়ে তোরা দুজন অপমান করলি তো? ঠিক আছে, আমার নজর তোদের উপর সবসময় থাকবে। ঠিক আছে, যা যা, ডাইনি কথা কর, তোর নজরে গুল্লি মারি। ঝিনু, কথাটা কি বলবো? বুইড়া, নাটক না করে বলে ফেল। তুমি আমার সাথে সবসময় তুই তুকারি করো কেন ঝিনু? তুই গাড়ি করবো না তো কি করবো? সবসময় কথা ঘুরিয়ে বেঁচে বলো, সরাসরি বলতে পারো না? এই কথাটা একটু আসতে বললেও তো পারতে, সবাইকে জানানো লাগবে যে আমরা ঝগড়া করছি। ঝগড়া করে লাভ কি, যদি কেউ না শুনতে পায়? আচ্ছা, ঝগড়ার কথা বাদ দাও, আসল কথাটা কি বলবো? আবার ঝগড়া না করতে চাইলে বলে ফেল। আচ্ছা, বলে ফেলি। প্রত্যেক বছর তো কাপড়ের সাথে আমি তুমি যে হোক ইয়ঙ্গি যাই, এবছর আমি চাচ্ছি ছেলে মেয়েদেরকে পাঠাবো। বুইড়া, ওদেরকে ওইখানে পাঠানো যাবে না। ওরা যে পরিমাণ ঝগড়া করে, শোয়ে 12টা বাজিয়ে দিয়ে আসবে। এতদিন তো শুধু ঝিমিকে নিয়ে চিন্তা করতাম, এখন থেকে নিয়েও আমার চিন্তা হচ্ছে। কেন, তে আবার কি করেছে? বুইড়া কি করেছে মানে? সকালবেলা ঝগড়া। বুইড়ার সামনে কিছু বলা যাবে না, বড় আমাকে খোটা দেবে। কি হলো ঝিনু, আটকে গেলে কেন? তে কি তোমার সাথে ঝগড়া করেছে নাকি? না কিছু না, তুমি ওদেরকে তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। কিছু তো একটা হয়েছে, বলে ফেলো। বুইড়া, একটা দেবো? কিছু হয়নি বলেছি না? তারপরেও কেন কথা বাড়াচ্ছ? ঝিনু, তুমি কোথায়? আমি চলে এসেছি। তোর বউকে নিয়ে এলি না? আমার বউর দিকে একদম নজর দিবি না। এখন তো শুধু শুরু করলাম, বিয়ের দিন দেখবি। যে হোক, তুমি এই বুইড়ার কথা কান দিও না। কেন এসেছো বলো? আসলে আমি চাচ্ছি বিয়েটা শুক্রবারে না দিয়ে কালকে দিয়ে দিতে। কিন্তু যে হোক। কোনো কিন্তু না ঝিনু, কালকেই বিয়ে হবে। এবার চুপচাপ বাড়িতে যা। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই শোতে আসার জন্য। তো সবাই রেডি তো আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? প্রশ্ন করবে মানে? শোনো ঝিমিন, এখানে কোনো উল্টাপাল্টা কাজ করো না, মান সম্মান রেখে প্রশ্নগুলোর উত্তর দিও। কোশ্চেন আনসার আমরা জানতে পারবো কোন কাপলটা ঝগড়াটে আর কোন কাপলটা রোমান্টিক। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো জিমিন, আপনি বলুন ভালোবাসা মানে কি? যে বাড়িতে বৃষ্টির পানি পড়ে না সেটাই ভালোবাসা। কি অ্যানসার দিলে ওটা? অনেক সুন্দর উত্তর। মিসেস ঝাঙ্কুক, আপনি বলুন আপনার কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে ঝাঙ্কুক ভাইয়া। এই মেয়েটা তো আবার একদিন করতে গিয়ে এখন ধরা পড়ে যাবে। তে বেবি, হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে না। ও হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া। ও সো সুইট, কি কিউট কাপল। দেখলি বিলাই, এই মেয়েটা আমাদের সাথে কিভাবে দুর্নীতি করলো? ভালোবাসা মানে কিভাবে হাজারাম হয়। আমার বোন হাদারাম বললো কখন? শঙ্কুকের নাম বলেছে, শুনতে পাসনি তুই? এই বিলাই, বেশি ম্যামার করলে এখানে কিন্তু মেরে রেখে দিব। এখন আমার নেক্সট কোশ্চেন ছেলেদের জন্য। তো মিস্টার জাঙ্কুক, আপনাকে দিয়ে শুরু করি। আপনি আমাকে বলুন যে আপনার সবথেকে বেশি কোন জিনিসটা ভালো লাগে? আমার কাছে সব থেকে ভালো লাগে তেজে প্রতিদিন সকালে আমাকে দেখার জন্য এই শীতের সকালে চলে আসে সেটা। আই মিন প্রতিদিন সকাল সকাল উঠে বসে থাকে আমাকে দেখার জন্য। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। ভাই আপনি কি জিমিনের মতো আমাকে খোটা দিচ্ছেন নাকি? আই পিচ্ছি, আমি তো ম্যানেজ করে নিয়েছি, তারপর আবার কথা বাড়াস কেন? সো নাইস আনসার। এবার আপনি বলুন মিস্টার সুগা। আমার কাছে আমার ও ঝিমিরকে ভালো লাগে। দেখো ইয়ঙ্গি, ছোট থেকে হাগুমতো পরিষ্কার করে বড় করেছো তুমি। এখন বড় হয়ে বলছো সবচেয়ে বেশি ভালো লাগে ঝিমিনকে। এই কিপটা যে হোক, ঝিমিনের কথা বলবে না তো কি তোমার কথা বলবে? ভেবেছিলাম মা ছেলের মাঝে ঝগড়া লাগিয়ে দিব, এখন তো দেখছি উল্টো হয়ে গেল, আমার সাথেই ঝগড়া লাগছে। ইয়ঙ্গি, তুমি তোমার বোন চিনির মতো হতে পারো না? ক্যারেক্টারলেস যেই হোক, আমার বোনের উপর থেকে কোন নজর সরিয়ে আমার দুলাভাইকে একটু শান্তি দাও। তোমার দুলাভাইকে এখানে আনলে কেন ইয়ঙ্গি? সত্যি করে বলো তো, তোমার দুলাভাইয়ের সাথে কিছু করেছে নাকি? কিছু করিনি মানে প্রত্যেকদিন রাতের বেলা কথা বলতাম,
করছিলে, বাকিটা তো তুমি জানো যেই হোক। এবার মুখটা বন্ধ করো, আমার মান সম্মানটা তো প্লাস্টিক করে দিলে। এই কিপটা যেই হোক, তোমার যেহেতু এত মান সম্মানে লাগে, গাছের উপরে মুতো করলে কেন? ওয়াশরুমে যেতে পারলে না 5 টাকা দিয়ে? হয়েছে হয়েছে, এবার চুপচাপ শো দেখো, কত কথা শুনিয়ে দিল। চিনুর থেকেও বেশি ঝগড়াটে তুমি। এই কিপটা যেই হোক। ইয়ঙ্গি প্লিজ, অনেক বলেছো, আর বলো না। চিনু তুমি কোথায়, দেখে যাও। তোমার বোনের ছেলে কি রোমান্টিক আনসার দিচ্ছে। বুইরা আমি তার পেছনে দাঁড়িয়ে আছি, আর রোমান্টিক আনসার দেবে না? জিহাবের ছেলে বলে কথা। চিনু, আমাদের মাঝে আবার যেহব কেমনে কেন? জিহাব কানবো না? সুগা তো জিহাবের ছেলে, জিহাবের ছেলে না বলে কি তোমার ছেলে বলবো নাকি? আরে জিনু, আমি তো মজা করেছি। আচ্ছা বাদ দাও ওসব কথা, চলো শোটা দেখি। মিসেস সুগা, এবার আমার লাস্ট কোশ্চেন, আপনি কি আপনার হাজবেন্ডকে কখনো কিস করেছেন? অসভ্য মহিলা, আমাদের মতো কাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে এখানে ডেকে এনে এসব শেখানো হয়? সত্যি করে বলতো, তোকে এসব কথা কে শিখিয়েছে? তোকে তো দেখে কাচ্চা বাচ্চাই মনে হয়। মিসেস সুগা, আপনি ভুলে যাচ্ছেন কেন? এটা একটা কাপল শো, এখানে এই ধরনের কথা বলা সিম্পল ব্যাপার। তুই যে এরকম ড্রেস পরে আজে বাজে কথা বলিস, তোর বাবা মা জানে? মিসেস সুগা, আপনি আমাকে তুই তোকারি করছেন কেন? এই চুপ, একটাও কথা বলবি না। তোর বাবার নাম্বার দে। তুই ছোট ছোট কাচ্চা বাচ্চাদের কি বাজে শিক্ষা দিস এখনই জানাচ্ছি। ঝিনু, দেখেছো মেয়েকে কত ঝগড়াটে বানিয়েছো? ঝগড়াটা বলছিস কেন বুইরা? আমার মেয়ে প্রতিবাদ করছে। এত কথা না বলে শোটা চুপচাপ দেখো। আজকে আমার মেয়েটা বাড়িতে আসলে ওকে পায়েস রান্না করে খাওয়াবো। ঝিনু, ভুলে যাচ্ছ কেন? তোমার মেয়ে পায়েস খায় না। পায়েস খায় না, বিরিয়ানি রান্না করবো? এটা চোখ মারা কি আছে? কিন্তু আমি তো পায়েস খাই, রান্না করো না ঝিনু। বুইরা শখ কথা পায়েস খাবে? এত যখন শখ লেগেছে যাও গিয়ে রান্না করে খাও। দিন দিন বুড়ো বয়সে শখ বাড়ছে। ছিমিন, এখানে এরকম করছিস কেন? এটা কাপাল শো, এই ধরনের কথাবার্তা এখানে হয়। তুই চুপ থাক, ঢঙ্গি নাটক নেই। তুইও তো এই অসভ্য মেয়েটার মতো, সেই জন্যই বাজে কথা তোর কাছে ভালো লাগছে। চাঙ্কুক ভাইয়া, আপনি কিছু বলবেন না? ও সরি, আসলে তুমি কিছু বলবে না চাঙ্কুক ভাইয়া? চিমিন আমাকে এগুলো কি বলছে? হ্যাঁ বলবো তো, এই রানী তোকে কতবার করে বলেছি ও তোর ফিউচার ভাবি, সম্মান দিয়ে কথা বল। কখন থেকে দেখছি এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, কোত্থেকে এসেছে এসব ভুয়া কাপল আমার শোটা নষ্ট করার জন্য। এদের দেখেই বোঝা যাচ্ছে রাস্তার বোতল বিক্রি করে জীবন যাপন করে। স্যার, আপনি এখনো ঠান্ডা আছেন কিভাবে? এদেরকে 2-4টা ধমক দিয়ে বের করে দিন। তুমি চুপ থাকো, বেশি কথা বললে তোমাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিব। এই দুষ্টু বেটা, তুই যে তখন বললি আমরা নাকি বোতল বিক্রি করে জীবন যাপন করি, আমাদের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আপনারা কি? তুই প্যান্টের নিচে যে আন্ডারওয়্যারটা পরে আছিস, সেই কোম্পানির মালিক আমার বাবা। কোন কোম্পানির মালিক আপনার বাবা? সামনে আয়, খুলে দেখাচ্ছি। কি বলছো তুই? কাটা খুলবে? তোমারটা খুলবো। যা দুষ্ট, কি বলছো এসব? লজ্জার ব্যাপার। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। সামনে আসবো কিভাবে? আজকে তো আমি আন্ডারওয়্যার পরিনি, কিভাবে দেখবেন? শালার নাতি হোমন্দির বউ, তুই আমার সাথে চিপায় আয়। আমার বউয়ের সাথে এত কিসের কথা তোর? স্বপ্নে আমার বউকে বিয়ে করা, মজা তোকে বুঝাচ্ছি। তোর তো খবর আছে, আমার সাথে চিপাই চল। ইয়ঞ্জনকে চিপাই নিয়ে ঝঙ্গ কি করবে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন বাসা কি হচ্ছে চলো দেখে আসি। আমার মেয়েটা কত কষ্ট করে প্রতিবাদ করে এসেছে। মেয়েটার মুখটা একদম শুকিয়ে গেছে। এদিকে আমরা তাকে নিজের হাতে খাইয়ে দেবো। হ্যাঁ জিমিন, যাও, তোমার মা তোমার জন্য বিরিয়ানি রান্না করেছে। আজকে আমার মা নেই বলে আমাকে কেউ এভাবে ডেকে খাওয়ায় না। বুড়া, তুমি এভাবে বলছো কেন? তোমার মা নেই তো কি হয়েছে? আমি আছি না? তুমি আছো তো কি হয়েছে? তুমি তো আর আমাকে পছন্দের খাবার রান্না করে খাওয়াও না। বুইরা, আমি এতটাও খারাপ না যে তোমার জন্য রান্না করবো না। তোমার পছন্দের পায়েস আমি রান্না করেছি, যাও গিয়ে টেবিলে খেয়ে আসো। ঝিনু, চোখ মারা 1। বুইরা, আমি চোখ মারা 2। ইয়ঙ্গি, হবে নাকি চোখ মারামারি? এই ক্যারেক্টারলেস যেই হোক, ছোট বড়দের সামনে এগুলো কি বলছো? তোমার বন্ধু লাভাই যে তখন চোখ মারামারি করলো, তখন তো তুমি কিছু বললে না। যেই আমি বললাম অমনি আমি ক্যারেক্টারলেস হয়ে গেছি। ঠিক আছে, চোখ মারতে হবে না। ও মাই ডার্লিং যেই হোক, তুমি রাগ করছো কেন? তাহলে চলো চোখ মারি। এখানে না বেবি, আমরা বাসায় গিয়ে চোখ মারবো। তাহলে ঠিক আছে, মনে রেখো কিন্তু। তে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাক। কিন্তু ভাইয়া কেন? দেখছিস না তোর বাবা মা কি করছে? শুরু হয়ে গেছে ঢং। আর হ্যাঁ, সবাই শুনে রাখো, বিয়েটা শুক্রবারে না, কালকেই হবে। কালকে আর বিয়ে দেবে কেন? এখনই দিয়ে দাও। আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য তোমরা তো উঠে বেরিয়ে লেগেছো। এসব কি হচ্ছে জিমিন? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সবাই তো আর সুগা না যে তোমার আজে বাজে কথা মেনে নেবে। এই বিলাই, বেশি বাড়লে কিন্তু মুখ ভেঙে দিব। মা, সত্যি বলছো কালকে বিয়ে? হ্যাঁ, কালকে বিয়ে। কি রে তে, তুই কি এখন আমাকে বিয়ে করতে চাস না? কি যে বলেন না ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে চাইবো না কেন? তাহলে ওই দিন বিয়ে করার জন্য না করলি কেন? ওই দিন তো আমি এমনি মজা করে বলেছিলাম, কিন্তু আপনি তো সিরিয়াস ভাবে নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করেছেন। আচ্ছা, আগের কথা বাদ দে। এই পিচ্ছি, শোন না, কাল তো আমাদের বিয়ে, কিছু ভেবেছিস? বিয়ের পর কি করবি? ভাইয়া, আমি যথেষ্ট বড়, আমাকে পিচ্ছি বলবেন না। মালে চোগো, কোথায় তুমি? বাড়িতে যেতে হবে, চলে এসো। ভাইয়া, আমি যাচ্ছি। আর হ্যাঁ, কালকে আমাদের বিয়েতে দেখা হবে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট টু ভাইয়া। কিরে হাদারা, রান্নাঘরে কি করছিস? রান্নাঘরে কাজকর্ম শিখে রাখছি, তুই আসলে ওকে সাহায্য করতে হবে না? এত তাড়াতাড়ি বউ পাগলা হয়ে গেলি হাদারা? তুই আমাকে বউ পাগলা বললি? নে ঠাস।
ঠাস ঠাস। তোর কত বড় সাহস, তুই আমাকে মারলি? এই নে ঠাস। ঠুস। এই যারা দুটো শুরু করলো কি বাসায়? এই ঘুমাতে যা। বিলাই নে ধর, এটা তোকে বাবা দিতে বলেছে। আরে এটা তোকে আমার মা দিতে বলেছে। শোন বিলাই, আমি সারা রাত ঘুমাবো আর তুই এখানে এইভাবে বসে বসে পাহারা দিবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। এই বিলাই তো দেখছি আমার কথা শোনে। কি করবো বল, না শুনে কোনো উপায় আছে? তোর কথা না শুনলে তো তুই আমাকে মেরে রেখে দিবি এখানে। এই বিলাই, আমার কথা তোকে শুনতে হবে না, যা বের হ। বের হবো না, কি করবি তুই? দেখতে চাস আমি কি করি? দাঁড়া দেখাচ্ছি। বের হ, বের হ বলছি। আরে ছাড়। ইয়নমিন তো মারামারি করছে, এবার চলো দেখে আসি টেকু কি করছে। রাত কা নেশা अभी आँख से गया नहीं। ভাইয়া আপনি এগুলো কি গান বলছেন? আমার লজ্জা করছে। ও আচ্ছা, তাহলে আমাকে ঝঙ্কুকের মতো এইসব গান বলতে হবে? আর ঝিমিন বলবে আমার লজ্জা করছে? এটাই বলতে হবে, গিয়ে এখনই যাই। চলুন ভাইয়া দেখে আসি সুগা ভাইয়া আর জিমিন কি করছে। আচ্ছা ঠিক আছে, ওখানে ওরা যা করবে আমরা এসে তাই করবো কিন্তু। ঠিক আছে, এখন চলুন। দে এখান দিয়ে উকি দে, উকি দে। আপনি আগেও কি দিন। ভাইয়া শুনুন, আপনার জন্য দেখতে পাচ্ছি না। চুপ, কথা বলিস না, শুনে ফেলবে। রাত কা নেশা अभी आँख से गया नहीं। এই বিলাই, এগুলো কি গান বলছিস? আমার সাথে এটা হতে পারে না। ভাইয়া আপনি তখন কি যেন বলেছিলেন? আমি কিছু বলিনি, যা গো মা মশাই কামড় দিবে। কে হাদার, এখানে কি করছিস? আমার দুর্দশা দেখতে এসেছে। ডাইনি আমরা ডান্স করছি, দেখতে পাচ্ছিস না? এইতে বল, রাত কা নেশা अभी। দুষ্ট কথা, আমি এসব বলতে পারবো না। বল বলছি, পরের লাইনটা বল বল। এই বিলাই ছাড় বলছি। এমন করিস কেন, একটু নাচতেই তো বলছি, নাচ। উষ্ণ না খেতে চাই, তাড়াতাড়ি ছাড় বলছি আমাকে। এভাবেই আমাদের টেকুক আর ইয়নমিনের দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে থাকে। উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছ আমি চলে গেছি? আমি যাইনি। এই বিলাই, আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।